Kamsugo Swrangchati ni Kokborok Koktwma o ang norpni logi tongo urmide Burma tabuk sijorani Koktwma rok angkha আগরতলানি রবীন্দ্র ভবন পান্দানি বিশিংতই স্টার্টআপ উইক চেঞ্জ হাওয়াইরেখা হাস্তেনি মন্ত্রী অকরা মানিক সাহা আগরতলানি রবীন্দ্র ভবন পান্দানি বিশিংতই স্টার্টআপ উইক চেঞ্জ হাওয়াইরেখা হাস্তেনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা আমার মনে আছে যখন আমি কিং জর্জ মেডিকেল কলেজে পোস্ট গ্রাজুয়েশন করতে যাই তো আমার যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট উনি ডেকে বললেন যে একটা লেটার লিখতে হবে। তো উনি ডিকটেশন দিলেন, আমি লিখে নিলাম। বলে প্রিন্ট আউট নিকাললেন। বললাম প্রিন্ট আউট এটা বারে কি? কারণ টাইপ করতে জানতাম তখন স্টুডেন্ট লাগে, বাড়ির থেকে টাইপ করতে জানতাম, কিন্তু প্রিন্ট আউট তো গিয়ে দেখলাম একটা কম্পিউটার ওনার রুমের একটা সাইড দিয়েছিল। তো ওখানে দেখলাম আমার একজন সিনিয়র রেসিডেন্ট ও ছিল, তাই বললাম যে এরকম একটা প্রিন্ট আউট বের করতাম। বললাম জীবনে কোনোদিন প্রিন্ট আউট আমি কীভাবে বের করতাম আমি জানতাম না। তো আমার দিকে তাকালো, দিল্লির থেকে এসেছিল। তো তৎকালীন সময় কমান্ডের সিস্টেমে কম্পিউটার চালাতে হতো, মুখস্থ করতে হতো। তো এর জন্য সন্ধ্যের সময় যে অপারেশনের যে কেসগুলো হতো সে রাউন্ড দিয়ে সেটাকে শিখবার জন্য আবার 1300 টাকার একটা ইনস্টিটিউশনে গিয়ে সেখানে এই কমান্ড এবং এই কম্পিউটার শিক্ষা শুরু করলো। তো যাই হোক, তো সেই যুগ, তো স্লাইড আমরা বিভিন্ন সময় অপারেশনের প্রি অফ পোস্ট অফ এসবের স্লাইড আমাদের বানাতে হতো। তো ম্যানুয়ালি হতো, নাড়াতাম বাঁ দিকে ডান দিকে, বাঁ দিকে ডান দিকে। এরপর সেটা কিছুটা ডিজিটাল মাধ্যমে শুরু হলো। তো আজকের ওই দিন, সেই দিনের দিন আর আজকের দিন কোথার থেকে কোথায় হয়ে গেল বা ভাবা যায় না যে ডিজিটাল দুনিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জবের থেকে 2014-তে আসলেন সরকারে, তারপর কোথার থেকে স্টার্ট আপ ইন্ডিয়া, এবং স্টার্ট আপ ইন্ডিয়াতে সেই যে তার স্পিরিট সেটাকে সামনে রেখে স্টার্ট আপ ত্রিপুরা শুরু হলো এখানে 2019-এ। আমি এর জন্য আইটি ডিপার্টমেন্টকে অবশ্যই ধন্যবাদ দেব। বিভিন্ন বিষয়ে বলা হয়েছে যে একজন ব্যক্তি ইচ্ছে করলে কোথার থেকে কি করতে পারে। আমরা আগে চাকরি চাকরি চাকরি, এখনও কিন্তু সেই চাকরির ভুল তার ছাড়ছে না সব জায়গার মধ্যে। প্রধানমন্ত্রীজি বলছেন যে আত্মনির্ভর ভারত, আর আমরাও বলছি আত্মনির্ভর ত্রিপুরা। এখানে রোবটের মাধ্যমে রঙ্গোলি এবং বিভিন্ন যেসব কলা কৌশল এখানে দেখানো হলো, এটা তার টিপস অফ আইসবার্গ। এরকম কত কিছু ভাবা যায় না, আমরা ভাবতেও পারি না। তো এই যারা এখানে স্টুডেন্টরা আছেন, যারা এন্টারপ্রেনার আছেন, ইনস্টিটিউশনের যারা হেডরা আছেন, নিশ্চয়ই আমরা শ্রেষ্ঠ ত্রিপুরা তো আমরা বানাবোই, শ্রেষ্ঠ ভারত আমরা বানাবো। আপনাদের সবার সহযোগিতায় সেটা সম্ভব হবে, এবং সেটা যদি আমরা না করি কম্পিটিশনে আমরা পিছিয়ে পড়ব। আগে আমরা শুনতাম যে আমেরিকাতে এই হচ্ছে সেই হচ্ছে, হাততালি দিলেই নাকি লাইট অফ হয়ে যায়, একটা আওয়াজ করলে লাইট অফ হয়ে যায়, পাখা চলে। এখন আমাদের এখানে হচ্ছেই নেই। তো ডিজিটাল দুনিয়াতে আমরা কোনো অংশে আমরা অন্যান্য দেশ থেকে আমরা কম নাই। সব দিকে আমরা করোনা মোকাবেলা করতে গিয়ে আমরা সবাই দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ইন্সপাইরেশনে এখানে তিনটি ভ্যাকসিন এখানে আবিষ্কার হয়েছে, এবং আমরা সবাই বেঁচে গেছি। তো ভারতবর্ষ কোনো অংশে কম নয়, খালি ট্যালেন্টের অভাব নেই। যেভাবে এখানে কর্পাস ফান্ড থেকে আরম্ভ করে বিভিন্ন ফান্ডের এখানে ব্যবস্থা করা হয়েছে, এর মাধ্যমে যারা তার উদ্যোগী হবে, এখানে 10 লাখ টাকা আমরা এখানে দিয়েছি দুজন ব্যক্তিকে। তো গভর্নমেন্টও চাইছে যে আত্মনির্ভর হওয়ার জন্য, এবং ছেলে মেয়েদের চেহারা দেখলে বোঝা যায় কত খুশি ওরা। আগে কোথা থেকে ফান্ড আসবে, কে টেকনিক্যাল সাপোর্ট করবে, টেকনিক্যাল নো হাউ কে বলবে, কিছুই আমরা জানতাম না, বুঝতেও পারতাম না।
এইসব সুবিধা এসে গেছে এখন। তা আগামী দিনে আমরা দেখলাম এখানে যে ত্রিপুরা গভর্নমেন্ট এই আইটি ডিপার্টমেন্টের মাধ্যমে চেষ্টা করছে স্বনির্ভর হওয়া। এখানে টেকনিক্যাল বিষয়গুলো সবাই আলোচনা করেছেন। তিনটি বিষয়ের কথা উনি বলেছেন। আমাদের নাস্কমের হেড ফিউচার স্কিলের মিস্টার নবনীত সময়ের যে তিনটে বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য, যে কাস্টমারদের যে টাকা, কাস্টমাররা তাদের যে ডিউ রেসপেক্ট দেওয়া, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের টিপস কিন্তু উনি বলেছেন যে আগে ওনাদের সময় ওনারা পাননি। যে এক্সপিরিয়েন্স থেকে ওনারা বলছেন যখনই কোনো কাজ হবে যে তোমার যে এন্ড বা যেখান থেকে শুরু বিগিন, তাদেরকে অবশ্যই সম্মান দেওয়া, তাদের কথা মনে রেখে মনে প্রাণে যে কাজটা আমাদের আইটির মাধ্যমে যে কাজগুলো আমরা করতে যাচ্ছি সেটা সাকসেসফুল হব। আমরা আগে ইঞ্জিনিয়ার, ডাক্তার এইসবই আমরা জানতাম। ঘরের ভেতর বসে আমরা নিজেদেরকে এখন ডেভেলপ করতে পারি, কত সুযোগ সুবিধা। এখানে আমাদের সিনহাজি অলরেডি বলেছেন এই বিষয়ে। এর থেকে ভালো সুযোগ আর কোথাও হতে পারে। ত্রিপুরা সরকারও চাইছে যে টেকনিক্যালি যে আইটি বা আইটির যেসব সুবিধাগুলো বিভিন্ন ইউনিভার্সিটি হোক, বিভিন্ন ইনস্টিটিউশনে হোক, সেইগুলো মনিটর করা, যে আমরা দিলাম বা শুরু হলো তার শেষটাও যেন সবসময় ভালো হয়, এবং সেই বিষয়ে আমরা সবাই কাজ করা উচিত। যে আইটি স্টার্ট আপ যে আমাদের আজকের এই সপ্তাহ আমরা উদযাপন করছি, 2019 থেকে শুরু হয়েছিল। তো স্টার্ট আপ বা ত্রিপুরা যে বিষয়টা, সেটার জন্য একটা পরিবেশেরও প্রয়োজন হয়, যেটা ত্রিপুরার মধ্যে সেইভাবে সব কিছু আছে। এখানে ইনসার্জেন্সি নেই, এখানে মানুষ শান্তিতে বসবাস করে। এখানে আমরা পলিসি 2022 একটু আগেও আমরা দেখেছি যে আমরা আইটি এবং আইটি পলিসি আমরা বানিয়েছি কীভাবে মানুষকে সাহায্য করা যায়। এখানে আমরা ইনকিউবেশন সেন্টারের কথা এখানে বলা হয়েছে। ইনকিউবেশন সেন্টার সম্পর্কে, হোয়াট ইজ ইনকিউবেশন সেন্টার আপনারা সবাই এখানে জানেন। তার মধ্যে থেকে কীভাবে নিজেকে ডেভেলপ করা এবং এন্টারপ্রেনারশিপ করে আরও বহু লোককে চাকরি দেওয়া, তাদের কর্মসংস্থানের সুযোগ করা। এখানে বহু স্বাক্ষরিত হয়েছে, নিশ্চয়ই সেটা আগামী দিনে আমাদের কাজে আসবে। এখানে আমাদের বর্তমানে আইটি যে স্টার্ট আপ ইন্ডিয়া পোর্টালে এখন পর্যন্ত রাজ্যে 50টি স্টার্ট আপ রেজিস্ট্রেশন হয়েছে। একটু আপনি বলেছেন সেই কথাটা। এর মধ্যে 13টি স্টার্ট আপ এই ত্রিপুরা আইটি স্টার্ট আপ স্কিমে রেজিস্ট্রেশন আছে। ফ্রি আমাদের ত্রিপুরায় কিন্তু অন্যান্য রাজ্যের তুলনায় অনেকভাবে দূষণমুক্ত, কাজে এটা আইটি শিল্পের জন্য খুবই অনুকূল। এখানে রেল, সড়ক, বিমান ইত্যাদি যেসব সরাসরি যোগাযোগের ব্যবস্থা থাকাতে বাংলাদেশের মধ্য দিয়ে সড়ক যোগাযোগ চালু হয়েছে। আমরা সবাই জানেন যে বিমানের মাধ্যমে, বিমান আমাদের এখানে যেটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এমবিবি এয়ারপোর্ট আছে, সেটার মাধ্যমে আমরা চট্টগ্রামেও আমরা প্রথম স্টার্ট করতে যাচ্ছি, সেটারও ব্যবস্থা করেছি। তো সব মিলে এখানে একটা কন্ডিউসিভ একটা অ্যাটমসফিয়ার থাকাতে আইটি সেক্টরের উন্নয়ন সম্ভব হবে। তাছাড়া এখানে আমাদের পরিষেবা চালুর ফলে সাধারণ মানুষের মধ্যে যে একটা হয়রানি হতো, সেটাও কিন্তু অনেকাংশে লাগু হয়েছে। তাছাড়া গত 4.5 বছরে খুব সহজে বিভিন্ন অ্যাপের মাধ্যমে এখানে বিভিন্ন কাজ আমাদের ছেলেমেয়েরা এখন করতে পারছে, আমাদের বিভিন্ন ইনস্টিটিউশনগুলো করতে পারছে। এবং এটাই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা চাইছেন, যে ডিজিটাল ভারতের যে একটা উদাহরণ কিন্তু ত্রিপুরা এখন তার মধ্যে উল্লেখযোগ্য একটা স্থান নিয়েছে। এখানে আইটি শিল্পের উন্নয়নে নানা রকম সুবিধা আছে। বিশেষত শিক্ষার হার ত্রিপুরাতে কিন্তু কেরালার পরে কিন্তু এখানে সাক্ষরতার হার 97.22%,
স্কুল, কলেজ, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউশন এবং আইটি সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠান এখানে রয়েছে। তো যেই কারণে আমাদের এখানে যারা উপস্থিত সমস্ত যারা স্টুডেন্টরা বিশেষ করে আছে তাদেরকে বলবো যে সবাই যেন এই আইটি সেক্টরকে আমরা একটা অন্যান্য প্রদেশের তুলনায়, ইভেন আমি বলবো বিদেশের যেসব আইটি সেক্টরের যে সুযোগ সুবিধা আছে এখানে যেহেতু আমরা দিতে চাইতে এই সুযোগ সবাই যেন নেয়, এবং আমরা যে চিন্তা ভাবনা করছি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেটা বাস্তবিত হোক। এবং আজকে যে এখানে এক সপ্তাহব্যাপী যে আজকের এই স্টার্ট আপ সপ্তাহ উদযাপন হলো সেটা সার্থক হোক, সেই দু চারটে কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। আর্থিকভাবেও সাহায্য এখানে করা হচ্ছে এবং এতে বিশাল একটা কর্মসংস্থানের কিন্তু সুযোগ হবে। একটু আগে এখানে আমি ইনোগ্রেট করলাম নিউ জেনারেশন ইনোভেশন নেটওয়ার্ক। তাতে যে স্টার্ট আপ ইকোসিস্টেমের মাধ্যমে একটা ছাদের তলায় সমস্ত নিউ জেনারেশন ইনোভেশন নেটওয়ার্কের যে প্রকল্প যেটা চালু হলো, তাতে যে স্থানীয় যে সমস্যাগুলো সেগুলো কিন্তু আইডেন্টিফাই করা যায় এবং আইডেন্টিফাই করে তাদের আর্থিকভাবে সাহায্য করা সুযোগ এই ইনোভেশন নেটওয়ার্কের মাধ্যমে সেই সুযোগ আছে। 10 লক্ষ টাকার এখানে আমরা একটু আগে যেটা আমরা দিলাম শিক্ষা যারা এই পরিকাঠামো উন্নয়নে আমরা 10 লাখ টাকা এককালীন আমরা দিই। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রতি বছর 5 লক্ষ টাকা করে দেওয়ারও বন্দোবস্ত আছে। এখানে এনআইটি, টিআইটি, ইকফাই, টেকনো ইন্ডিয়া মোট 4টি টেকনিক্যাল প্রতিষ্ঠানকে এখন পর্যন্ত এই প্রকল্পের আওতায় আনা হয়েছে এবং এই প্রকল্পে আমরা ফিজিক্যাল এবং সফটওয়্যার, একটা হচ্ছে ফিজিক্যাল এবং সফটওয়্যার, সেটাকেও কীভাবে আমরা ডেভেলপ করতে পারি এই স্টার্ট আপ ইন্ডিয়ার মাধ্যমে সেটা আমরা চেষ্টা করছি। এখানে আইটি সেক্টরের যে রাজ্যের যে উন্নয়নের সম্ভাবনা সেটার কতগুলো কারণ যেটা আমি বললাম যে এখানে আমাদের বিদ্যুতের কিন্তু পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ আছে, আমরা সবাই জানেন উত্তর পূর্বাঞ্চলের মধ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দেওয়ার সুবিধা আছে। এর জন্য আইটি সেক্টরের উন্নয়নে আগামী দিন তার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। এখানে বদল নিকক আওয়াই খ্লাই তংফ্রো হাইনহাই কিরমা সিংচা তংখর পাতিউখা সালেমাও বদল নিকক আওয়াই খ্লাই তংফ্রো হাইনহাই কিরমা সিংচা তংখর পাতিউখা সালেমাও সিপিআইএম হাবানো সবাই সুগ্রুপ খাইজাগুখা তাই মানে খুনেই রক সগৈ রেজাগুখা সানুশিরা তাঙ্গাই রপাই সিপিআইএম সালেমা অঞ্চল কার্যালয় বিজেপি দুষ্কৃতিকারী গুন্ডা অর্থাৎ স্বপ্না দাসপাল যে বিধায়িকা তার স্বামী পরিতোষ পাল এর নেতৃত্বে সালামার কতিপয় বিজেপি গুন্ডা বাহিনীরা আমাদের পার্টি অফিসের সমস্ত আসবাবপত্র লুটপাট করে বাকি অবশিষ্ট সালামা পার্টি অফিসের সামনে পিডাব্লিউডি সড়কেতে এনে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। আমরা থানার দারোগাবাবুকে বলেছি যে এই সমস্ত তদন্ত করে সুষ্ঠু যাতে ব্যবস্থা করা হয়, যদি ব্যবস্থা না হয় তার জন্য আমরা পরবর্তী সময়ে আমরা আমাদের বৃহত্তর আন্দোলনের জন্য আমরা প্রস্তুত হব। এই হলো আজকে আমাদের এই বিক্ষোভের কর্মসূচি। আমরা সবাইকে লাল সালাম। মানুষ লাল ঝান্ডার তলে সামিল হচ্ছে। 2023-এ বামফ্রন্ট আসছে, এটাকে রুখবার সাধ্য কারুর নেই। এভাবে পার্টি বিশকে আক্রমণ করে লাল ঝান্ডাকে দমানো যাবে না, যায় না, এটা পৃথিবীর সর্বত্র প্রমাণিত। তাই আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি করেছি। মানুষ ছিঁচি দিচ্ছে বিজেপিকে, এটা তো পদ্ধতি না।
এটা গণতান্ত্রিক অবস্থার সম্পূর্ণ উল্টোভাবে চলছে। এক করে জনশূন্য হবে, মানুষের হৃদয় থেকে উঠে গেছে। মানুষের হৃদয়ে আবার কান পাতলেই শোনা যায় বামফ্রন্ট চাই, বামফ্রন্ট চাই। তাই বামফ্রন্টকে এভাবে হটানো যাবে না, দুর্বল করা যাবে না। মানুষের হৃদয়ে বামফ্রন্ট, অভিজ্ঞতায় মানুষ মিলে নিয়েছেন। সব দলের শাসন দেখে অশুভ সাম্প্রদায়িক শক্তিগুলি মাথাচাড়া দিতে আর পারবে না। সব অংশের মানুষের শান্তি, নিরাপত্তা, উন্নয়নের জন্য পুনরায় বামফ্রন্ট প্রতিষ্ঠিত হবে। অল ত্রিপুরা STPGT বেকার সিকলা সিকলিরক তিনি মন্ত্রী অক্রা ইয়াকচু জিষ্ণু দেববর্মানি নগদ থাঙै মালাইখা বরকনি সেবক লাংনানি কপনাতयै। অল ত্রিপুরা STPGT বেকার সিকলা সিকলিরক তিনি মন্ত্রী অক্রা ইয়াকচু জিষ্ণু দেববর্মানি নগদ থাঙै মালাইখা বরকনি সেবক লাংনানি কপনাতयै। হাস্তিনি गुबुनि मन्त्री रकबाय वाइरे वाइ थांपानो सेबुक लांना तयै काहामदि किफिलमुं रोजागलिया। दुर्गा पूजानि सिगां हास्तिनि मन्त्री अक्रा याकचु कक्रोमानि दङ। रां बेदेकनि गसिमुं मानखे पूजानि उलो सेबुक लांनानि होनै। पूजा पाइमानि उलो सेबुक लांनानि मुठा कक्ति साजागिया। आबुनि बागै STPGT रक दागि दागि बरकनि सेबुक लांना बागै सानलायखा। কারণে এবং ওনার সাথে আপনাদের বলেন। আমরা তো আজকে মূলত এসেছি আমরা যারা 2022 সালে STGT-তে কোয়ালিফাই করেছিলাম, আমাদেরকে যাতে সরকার একসাথে নিয়োগ করে। তো আমরা এখানে আসার আগে আমরা সম্মানিত এডুকেশন মিনিস্টার রতন স্যারের সাথে আমরা দুইবার করে মিট করেছি। ওনার বাসভবনে গিয়েছিলাম, সেক্রেটারিয়েটে গিয়েছিলাম। তো উনি আমাদেরকে স্পষ্ট আশাবাদী করেছেন যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে যদি অনুমোদন দেওয়া হয়, আমাদের সম্মানিত ডেপুটি সিএম স্যার জিষ্ণু স্যার যদি আমাদেরকে নিয়োগ করার ব্যাপারে কোনো আপত্তি না থাকে, উনি যদি অনুমোদন দিয়ে দেয়, তাইলে আমাদের সম্মানিত এডুকেশন মিনিস্টার স্যারের কোনো অসুবিধা নেই। তো উনি আমাদের সাথে সেক্রেটারিয়েটে বসে দীর্ঘক্ষণ কথা বলেছিলেন এবং বলেছিলেন যে আমাদের জন্য সকলকে যাতে একসাথে নিয়োগ করা হয়, এই জন্য স্পেশাল একটা ফাইল পাঠাবেন ফাইন্যান্স ডিপার্টমেন্টে। তো এরই পরিপ্রেক্ষিতে আমরা সকলে আজকে এসেছি আমাদের ফাইন্যান্স মিনিস্টারের সাথে দেখা করার জন্য। উনি আমাদের সাথে কথা বলেছেন এবং বলেছে যে যদি এডুকেশন মিনিস্টার ফাইল মুভ করায়, অর্থাৎ ফাইন্যান্সে ফাইল পাঠায়, তাহলে উনি দেখবেন এবং উনি ফাইল পাঠানোর আগে আমাদের এডুকেশন মিনিস্টার যাতে আমাদের সম্মানীয় ডেপুটি সিএম স্যারের সাথে অবশ্যই কথা বলে এবং ফাইল পাঠায়, এবং ফাইল পাঠালে উনি দিয়ে দেবেন। এই জন্য আমরা সবাই খুশি আজকে। আপনারা তো যে উত্তীর্ণ হয়েছেন পরীক্ষায়, এটা তো ওয়ান টাইম না, মেয়াদ কতদিন পর্যন্ত আছে? মূলত এটা তো ওয়ান টাইম। STGT যে এক্সামটা এবং PGT এক্সাম, এটা ওয়ান টাইম হয়। তো আমরা বিগত সময় আমরা দেখেছি এই রাজ্যের সরকার আমাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নততর করার জন্য যে আমাদের STGT যে কাট অফ মার্কস ন্যূনতম 75 পাইতে লাগে, সেখানে আমাদের ত্রিপুরার মধ্যে বিএড ক্যান্ডিডেট কম থাকার কারণে সেখানে কি করেছিলেন, 75 থেকে কাট অফ মার্কস 52-তে এনে, অর্থাৎ 52-তে এনে 75 থেকে 52-এর মধ্যে এনেছেন এবং সকলকে এখানে নিয়োগ করেছেন। এবং পাশাপাশি কি করেছিলেন, যারা বয়স উত্তীর্ণ ছিলেন তাদেরকেও শিক্ষক স্বল্পতা দূর করার জন্য কি করেছেন, সরকার একটা ভালো একটা উদ্যোগ নিয়েছেন, যেটাতে আমরা সকলে খুশি। পাশাপাশি এই যে আপনারা সবাই দেখেছেন, আমরা সবাই জানি, আমাদের জন্য একটা খুশির খবর যে টেট 1 এবং টেট 2 যারা যে ভাই এবং বোনেরা কোয়ালিফাই করেছে 2021-এ, সরকার সকলকে নিয়োগ করার উদ্যোগ করেছেন। কারণ শিক্ষার যে এখন হাল, অর্থাৎ 10,323-এর যে শিক্ষক শিক্ষিকারা ছিলেন তারা চলে যাওয়ার পর এখন শিক্ষার যে একটা বেহাল অবস্থা, শিক্ষক সংকট, এটা মেটানোর জন্য কী করছেন সরকার, তাদের টেট 1 এবং টেট 2 সকলকে কোয়ালিফাই যারা করেছে সকলকে নিয়োগের একটা সিদ্ধান্ত করেছেন এবং অফারও এর মধ্যে বিলি হয়ে গেছে এবং কিছু বিলি হয়ে যাবে এর মধ্যে। তো এই জন্য আমরাও আশাবাদী যে আমরা STGT যারা কোয়ালিফাই করেছি, ক্লাস 9 এবং 10 যে স্টুডেন্ট তাদেরকে পড়ানোর জন্য আমাদেরকে দরকার, অর্থাৎ STGT যারা কোয়ালিফাই করেন স্পেসিফিক তাদের 9 এবং 10-এর জন্যই। তো এই জন্য আমরা ভ্যাকেন্সি, সরকারের কাছে প্রচুর ভ্যাকেন্সি আছে STGT-র, এই জন্য আমরাও সরকারের কাছে আশাবাদী। আমাদের অনেক ভাই বোন বহুত কষ্ট করে পড়াশোনা করেছে, অনেকে লোন নিয়ে কি কারণে, এবং ওনার সাথে আপনাদের
বলেন। আমরা তো আজকে মূলত এসেছি আমরা যারা 2022 সালে এসটিজিটিতে কোয়ালিফাই করেছিলাম, আমাদেরকে যাতে সরকার একসাথে নিয়োগ করে। তো আমরা এখানে আসার আগে আমরা এডুকেশন মিনিস্টার রতন স্যারের সাথে আমরা দুইবার করে মিট করেছি। ওনার বাসভবনে গিয়েছিলাম, সেক্রেটারিয়েটে গিয়েছিলাম। তো উনি আমাদেরকে স্পষ্ট আশাবাদী করেছেন যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে যদি অনুমোদন দেওয়া হয়, আমাদের সম্মানিত ডেপুটি সিএম স্যার জিষ্ণু স্যার যদি আমাদেরকে নিয়োগ করার ব্যাপারে কোনো আপত্তি না থাকে, উনি যদি অনুমোদন দিয়ে দেয়, তাইলে আমাদের সম্মানিত এডুকেশন মিনিস্টার স্যারের কোনো অসুবিধা নেই। তো উনি আমাদের সাথে সেক্রেটারিয়েটে বসে দীর্ঘক্ষণ কথা বলেছিলেন এবং বলেছিলেন যে আমাদের জন্য সকলকে যাতে একসাথে নিয়োগ করা হয়, এই জন্য স্পেশাল একটা ফাইল পাঠাবেন ফাইন্যান্স ডিপার্টমেন্টে। তো এরই পরিপ্রেক্ষিতে আমরা সকলে আজকে এসেছি আমাদের ফাইন্যান্স মিনিস্টারের সাথে দেখা করার জন্য। উনি আমাদের সাথে কথা বলেছেন এবং বলেছে যে যদি এডুকেশন মিনিস্টার ফাইল মুভ করায়, অর্থাৎ ফাইন্যান্সে ফাইল পাঠায়, তাহলে উনি দেখবেন এবং উনি ফাইল পাঠানোর আগে আমাদের এডুকেশন মিনিস্টার যাতে আমাদের সম্মানীয় ডেপুটি সিএম স্যারের সাথে অবশ্যই কথা বলে এবং ফাইল পাঠায়, এবং ফাইল পাঠালে উনি দিয়ে দিবেন। এই জন্য আমরা সবাই খুশি আজকে। আপনারা তো যে উত্তীর্ণ হয়েছেন পরীক্ষায়, এটা তো ওয়ান টাইম না, মেয়াদ কতদিন পর্যন্ত আছে? মূলত এটা তো ওয়ান টাইম, এসটিজিটি যে এক্সামটা এবং পিজিটি এক্সাম এটা ওয়ান টাইম হয়। তো আমরা বিগত সময় আমরা দেখেছি এই রাজ্যের সরকার আমাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নততর করার জন্য যে আমাদের এসটিজিটি যে কাট অফ মার্কস ন্যূনতম 75 পাইতে লাগে, সেখানে আমাদের ত্রিপুরার মধ্যে বিএড ক্যান্ডিডেট কম থাকার কারণে সেখানে কি করেছিলেন, 75 থেকে কাট অফ মার্কস 52তে এনে, অর্থাৎ 52তে এনে 75 থেকে 52-এর মধ্যে এনেছেন এবং সকলকে এখানে নিয়োগ করেছেন। এবং পাশাপাশি কি করেছিলেন, যারা বয়স উত্তীর্ণ ছিলেন তাদেরকেও শিক্ষক স্বল্পতা দূর করার জন্য কি করেছেন, সরকার একটা ভালো একটা উদ্যোগ নিয়েছেন, যেটাতে আমরা সকলে খুশি। পাশাপাশি এই যে আপনারা সবাই দেখেছেন, আমরা সবাই জানি, আমাদের জন্য একটা খুশির খবর যে টেট 1 এবং টেট 2 যারা যে ভাই এবং বোনেরা কোয়ালিফাই করেছে 2021-এ, সরকার সকলকে নিয়োগ করার উদ্যোগ করেছেন। কারণ শিক্ষার যে এখন হাল, অর্থাৎ 10,323 যে শিক্ষক শিক্ষিকারা ছিলেন তারা চলে যাওয়ার পর এখন ভিলেজ কাউন্সিল Swrangchati Khlairiani bagai tini Khwai 26 Asrambari constituency ni tula Shikok RD block biduini thani Sibilaya Farka 5 manjak faikya ADC ni Deputy CM Onimes Deborma Boromgana Ononto Deborma tai Kubuni Adamro Village Council Swrangchati Khlairiani bagai tini Khwai 26 Asrambari constituency ni tula Shikok RD block biduini thani Sibilaya Farka 5 manjak faikya ADC ni CM Boromgana Onimes Deborma Boromgana Ononto Deborma tai Kubuni Adamro Sir tini norok tambagai mohai deputation dekhao Tulashikor block মাননীয় ত্রিপুরা হাইকোর্ট নভেম্বরনি ফার্স্ট উইকনি বিসিঙ্গ ভিলেজ কমিটিની નિર્વાચન સંપન્ન ખાઈની જે ઓર્ડર માની આ ઓર્ડરનો માન્યા હોય ત્રિપુરા સ્ટેટ ઇલેક્શન કમિશન ગ્રુપ ডিসপ্লেস ফ্যামিলি রগ্নি বুমুংনো নথিভুক্ত খাই মানিয়া এবং জানুয়ারি 5 তারিখ 2023 পরনো আব সম্ভব নেই যে নোটিফিকেশন টিকলাই মানি और त्रिपुरा सरकार और त्रिपुरा स्टेट इलेक्शन कमिशन विलेज कमिटी निर्वाचन खाइनानि बरंनि कुनो बोखा करै मनो जों माननीय गवर्नर महामान्य राज्यपालनि थानि प्रतिटी ब्लकनि भिडिअनि बिसिंतै ती प्रामथा एवं तिनि जत एसोसिएट अर्गानाइजेशन तिनि हास्ते नांगैनो विलेज कमिटी निर्वाचन दाक्ति खाइनान बागै दाबि जानुगै जों तिनि तुलासिकर ब्लक डेपुटेशन এবং ও ডেপুটেশনও जों मानजाक फाइनिरुं बिसिंग जिनि एमडीसी अनंत देबबर्मा दङ जोनाल डेभलपमेंट चेयरमैन विशुदेव बर्मा दङ डिस्ट्रिक्टनि प्रेसिडेंट राजेश कुमार सह जिनि जत बेरेमनि तांफां जोग्रक तिनि अर दङ Sir, kai chung to nugo 6 schedule area o, jeda ADC autonomous district o
बर साक साक न एडिसि इलेक्शन भोटार लिस्ट ते भोटार कन्डाक्ट खाइमानोता गन ताम साने ना चीनी और जे भोटार तालिका कन्डाक्ट खालायनायनि जे इनफ्रास्ट्राक्चार आ इनफ्रास्ट्राक्चार जों जखन फाय और मथार ग्रम फायपुरु जों आ इनफ्रास्ट्राक्चार मान फायो म इनफ्रास्ट्राक्चार नो बिल्ड खालायनायनि कयेक बछरनि दरकार स्टाफनि दरकार अफिसनि दरकार अफिसारनि दरकार टोटाल भोटार लिस्टनि सामुंनो खालायना बागिनार जतन सियो स्कुलनि मास्टार रं पर्यन्त इनवल्व मा खालायो सो हिउज एक्सारसाइज ओ हिउज एक्सारसाइज नो जों 6 मासनि बिसिं जों सम्पन्न खालायमान्या किन्तु आबो हाइकगिया जे आगिओ एवं ताबुकबो त्रिपुरानि स्टेट इलेक्शन कमिशन नगर पंचायत आगरतला नगर निगमनि इलेक्शन रो खालाय दंमानो राज्य सभानि इलेक्शन खालायो बाय इलेक्शन रो खालाय दंमानो किन्तु विलेज कमिटिनि इलेक्शन ताङै खालाया अमनि बागिसि चिनि दिनि बिक्षोभ प्रदर्शन के सर नरक तो अब नरक न मान ब्ला दावरम नरक काउन्सिल आसुके नरक अलरेडी सेंट्रल हमनो अवश्य खालायमान ताङै खालाया एवं ताङै खालाया अकगनि अर्थ मनो इनफ्रास्ट्राक्चार गरै हाति दिनि जों बेतन सिरि रि मायांगै दङ जों दिनि बक्तिदाबो साका फिशारि दप्तर फरेस्ट दप्तर जे कासु दंमान ताबो अब कासुमुं दाहिनि मा काना बाहाय अब हंकाय कासुमुं हिनजाया तामले हिबा अब हंकाय चिनि टिप्रा मथा कुबलायनाय बीजेपी रक जेहेतु बर सरकार दंगो ताबो बजे उंनानि हिनवाइसा उंया हिनवाइसा अब जे सरकार बचुनो ताबो अब हाय निर्वाचन उंगानो सुक्तारि गो हिनि ताबो दिकालारिया कारण हंकाय टिप्रा राज्य ताबो जत जागानो चिनि टिप्रा मथा जत निसलै जाकजमक टिप्रा मथा लाइजांना किरिवै अब निर्वाचननि बागै दिकालारिया सम्भावना चिनि मिडिया ताखरसंनो पाइपले हामाय मायाफारु काहामको नसुता अब हंकाय जों जे चिनि टिप्रा राज्य चिनि विलेज काउन्सिल निर्वाचन यानि बागै अरासो बुरुं हैनाया तामनो हिनै ताबुक सागजरा जों जत जागानो थाङै नायखा चिनि सिनियर लिडार चिनि सेन्ट्रेल लिडार चिनि निर्वाचन जे एडिसि विलेज काउन्सिल खालायनायनि बागै ताबुक तामले हिमबा चिनि टिप्रा मथानो केबेंमा हायनुक जागौ अबनि बागै दा दिनि जे सरकार तंनाय र टिप्रा मथा कुबलायङानो हिनै वानसुगैदा जुनो विलेज काउन्सिल निर्वाचन जुनो ताबुक बो साख्लाया अब जों आसा खालायमानो ताम हिनै जों वानसुगलायो चिनि टिप्रा मथानो लाइजांनो किरिवैनो ओ विलेज काउन्सिल निर्वाचन याना आसा खालायो विलेज काउन्सिल निश्चय मा खालायनाय जदि खालाया अबाहाय नों तंखां काकाय जों TWF चिनि टिप्रा मथा चिनि YTF चिनि TF जत उइन्सनि न जों सभा थांलाय मुं तंग्ला अबाहाय डेपुटेसन जों बारंबार न रिजांनाय बर थाङै डेपुटेसन देने नरक अब जों थाङै रिजांनाय तुलासिकर आरडि ब्लक चिनि अरत गोबां दैतति चिनि बुकुकसं ताकुकसं गोबां बरक दैतति जों नुगै दंखा हंकाय ब्यां बरक फायबायसो अब हंकाय चिनि तुलासिकर आरडि ब्लक खबजाकमानि बिसिंग जे चिनि बररक चिनि बुबाग्रानि वारियरक चिनि टिप्रा मथानि तांक्राग्रक जतन अब विलेज काउन्सिल निर्वाचन उंथुन हिनै डेपुटेसन नेनानै फायो kokno lukorok tai poito thanglia nainai buri bodolok bahaike yashi shuri haba bangni thani sungmung tisaka nungjangnai teisanai lama kasulakya amsani buri bodolrok kokno lukorok tai poito thanglia nainai buri bodolok bahaike yashi shuri haba bangni thani sungmung tisaka nungjangnai teisanai lama kasulakya amsani buri bodolok patimung dharmonogor bukhastini krishnapur amsayo kopsil jajaka Kedungma Shalromoi, Dubir Bondo Ponsayetni, Duinong Warto, Nungjangnai Teiman Thulia Angmabai. Aboni bagai paithawo lama kasunani nangkha amsani জল মিশন দেওয়া তো অনেক জল দিছে আপনারা একটা পাইপলাইন দিছেন না বাড়ি বাড়ি আপনারা এরিয়া তো সি পদ্মা আছে তাই নাকি আপনারা যোগাযোগ করছেন ব্লক গেছলেন নে
শ্রীপদ দাস তো কোথাও সবাই করে জল দিছে, আপনারা একটা জল দিচ্ছেন আপনার এরিয়া মেম্বার প্রধান নাকি যোগাযোগ করছেন না এই জলের সমস্যা কতদিন ধরে? নদী ছাড়া পুষ্করণীয় নাই, জল দেয়, পোকা পাওয়া যায়, মাকড় পাওয়া যায়, ব্লিচিং পাউডারের গন্ধ পাওয়া যায়। কত ফ্যামিলি প্রবলেম জলের এই এরিয়া? এটা কত নম্বর ওয়ার্ড করছে? কোন পঞ্চায়েত? কোন পঞ্চায়েতে? আজিমুদ্দিন প্রধান। আছে আমি জানি জলের ক্রাইসিস আপনি জানেন জলের ক্রাইসিস আছে, এখানে গাড়ি প্রোভাইড করা আছে এখানে এই জায়গা তো ট্যাঙ্কার গাড়ি জল provide জীবন করা আছে, মিশনে কিন্তু আমরা তো সবসময় অন্যদিকেও আমরা দৌড়াদৌড়ি করতে লাগে, আমরা সবাই ব্যস্ত সময় আছে, কিন্তু গাড়ি কইলেও তারা একটু মানে আর কি গাফিলতি করে আর কি। জল জীবন মিশনে 339টা ঘরে বাড়ি বাড়ি পাইপলাইন দেওয়া হয়েছে, কিন্তু আপনারা বিল পাস করছেন, আপনারা সিগনেচার দিয়ে আপনি চেক করে দিচ্ছেন না এমনি দিয়েছেন সিগনেচার? না না, আমরা যেটা করি এটা তো আমরা করেই করি, মানে কোনো তাহলে তারা পাইছে না জলের পাইপলাইনটি বাড়ি বাড়ি পাইপলাইন পাওয়া গেছে না? এক বছরই আছে জল পাইপ পাই, কারণ এলো তো 339টা পাইপলাইন বাড়ি বাড়ি দেওয়া হয়েছে লেখা আছে, না পাইপলাইন কোনো দেওয়া হয়েছে না, মানে তো মিথ্যা করতে দিচ্ছে। পাইপলাইন কিছু পর্যন্ত আইসে মাটির তুলেই আছে, মানে পাইপলাইন বাড়ির তুলে আছে, কেউ বাড়ির তুলে না লাইট 339টা লেখা আছে খাতার মধ্যে, কোনো একটা ভুল বিষয় মানে এই করে তারা সাফিসিয়েন্ট জল হয় না। আপনার কোথায় যে আমরা আশ্বাস পাইতাম কিরকম এমএলএ এরপরে প্রধান মেম্বার সবাই আমরা এরকমই আশ্বাস দিয়ে দিতেছে, আজকে যে আপনি কইতাছেন আমি আজকে কইতাছি এখানে ওসমানপুর কখন চলেন কোনখানে স্পট দিবেন, স্পট আছে জায়গা আছে অভাব নাই, আমরা জল ভোট দিলে আমরা সমস্যা সমাধান দিব, আপনি সারাটা বাজার খাবার করতে পারবেন, বাজারে দোকানে তো দেওয়ার কথা না, দোকানে তো অন্যরকম কথা চিন্তা, এরপরে আমি দোকানে আমি দোকানে যে লোকগুলো আছে দোকানদারের মালিক এর বউনি জিগান না, আমরা যখন দোকানদারের কথা কথা পারতাম না, তুপ তোলা দিতে লাগে তো আমরা এলাকার মধ্যে। শুধু তাই না, জলেরও সমস্যা, একটু বৃষ্টি হইলে এমন হয় মানুষ মানে চলাফেরা করতে পারে না। এক দ্বিতীয়ত হলো জল পাওয়ার লাগে মানুষ প্রচন্ড কষ্ট বোধ করে। আচ্ছা ঠিক আছে, একটা স্মল বোরিং, ঠিক আছে, একটা স্মল বোরিং যে বেশি 10টা পরিবার সমাধান করতে পারবে না না, আমি পাইপলাইন রাস্তা এইভাবে এমন একটা ব্যবস্থা ওই ক্লিয়ার ওয়াটার ট্যাঙ্কটা এটা চালু হইলে চালু হইব আজকে না, আমি সরকারের আমি একটা স্মল দিব গাড়ির ব্যবস্থা আজকে 7 দিনের দিন তারা বাইক দিয়ে বলছে চালু হইলে একদিন পর দিব, আজকে 7 দিন গাড়ি আজকে আমরা লিখিত দিয়া দিতে হবে, আমরা ক্ষমতা আছে। কালকে পরশুর মধ্যে আমি অক্ষণ কথা কইছি খাইরটির লোকে কালকে পরশুর মধ্যে কাজ করবো, তখন আপনারা একটু সাইড দেন লিখিত
বিশালগড় কংগ্রেস তামথাংরকন চপ্রজাক মনতৈ ককশিলজাওই স্রাংশাল বিশালগড় লাহার কলিরৈ হিমবতক হিমলাইকা বিশালগড়নি ওসি বাদল সাহানি থানি ডেপুটেশন রিখা আপনারা জানেন যে গতকালকে রাত্রে বিজেপি আশ্রিত দুষ্কৃতকারী হারমাত বাহিনীরা আমাদের জাতীয় কংগ্রেস দলের সদস্য চন্দন সাহা, টুটন গৌরাঙ্গধর এদের বাড়িতে রাত্রেবেলা আক্রমণ করতে আসে। পেট্রোল বোম নিয়ে আসে সঙ্গে, এবং এরা ইনটক্সিকেটেড অবস্থায় যারা এসেছিল, সৈকত সাহা বলে একজন আছে বিজেপি যুব মোর্চা, তো এরা দলবল নিয়ে ইনটক্সিকেটেড অবস্থায় আসে, বাইক নিয়ে স্কুটি নিয়ে আক্রমণ চালায় আমাদের রাউতখোলা বাজার অবস্থিত চন্দন সাহার বাড়িতে, এবং আক্রমণ চালাতে গিয়ে ওর গেট টেট ভাঙে। তারপরে নিজেদের পেট্রোল বোম নিজেদের স্কুটি এবং ইয়েতে পড়ে, মোটরসাইকেলে পড়ে এখানে 4টে বিজেপি দুষ্কৃতীর বাইক এবং স্কুটি পোড়া হয়। আমি তৎক্ষণাৎ ওসি সাহেবকে ফোন করি আগরতলা থেকে। ওসি সাহেবও চটজলদি রেসপন্ড করে, ওইখানে ফোর্স পাঠায়, ফায়ার ব্রিগেড যায় এবং পরিস্থিতি আয়ত্তে আনে। সারা রাত গ্রামবাসীরা মিলে, আমাদের দলীয় সমর্থকরা মিলে রাত জেগে বাড়ি পাহারা দিয়েছে, এলাকা পাহারা দিয়েছে। ভোর 3টের সময় এরা যখন যার যার বাড়িতে চলে গেছে, এই বিজেপি দুষ্কৃতী বাহিনীর গুন্ডারা তারা আবার পুনরায় ভোরের দিকে 4:30-5টা হবে আনুমানিক সময়, তখন এসে ওইখানে বাইপাসের মুখে, মানে গোলাঘাট বাইপাস রোডের মুখটাতে, এখানে আমাদের গৌরাঙ্গ সরকারের দোকানে অগ্নিসংযোগ করে, তালা ভাঙে, গ্যাস থেকে ক্ষুদ্র ব্যবসায়ী কিছু টাকা পয়সা ছিল, 5-7 হাজার টাকা হবে, ওইটা লুট করে, মাল কিছু লুট করে দোকানটাতে অগ্নিসংযোগ করে। এবং এই অগ্নিসংযোগে আমি স্পেসিফিক্যালি বলছি, এই সৈকত সাহা ছিল বিজেপি যুব মোর্চা, রাউতখোলা তার বাড়ি, ছিল, আর ওর নাম জানি কি, বংশী সুমন, এরা ছিল। এটা যখন গ্রামবাসীরা 3-3:30 অব্দি থেকে পাহারা দেয়, তারও বাড়ি চলে যায়, ভোর রাত্রে কাপুরুষের মতো এরা অন্ধকারে এসে এই হামলাটা চালায়। তো এইটার জন্য আমরা আজকে থানাতে আমরা ডেপুটেশন দিই, এবং ওসি সাহেব আমাকে আশ্বস্ত করেছেন যে দুষ্কৃতিকারীদের, আমাকে জিজ্ঞেস করেছেন যে আপনারা এফআইআর করেছেন কিনা। তা আমি বলেছি আমাদের লোক এফআইআর করতে থানাতে আসতে ভয় পায়, আপনারা সুমোটো এফআইআর নিন, আপনারা তো আইনের রক্ষক, আইনকে রক্ষা করুন। আপনারা যদি আইনকে রক্ষা না করতে পারেন, আপনারা মাঝখান থেকে সরে যান, দেখি বিজেপি গুন্ডাদের কতটুকু সাহস, কত বড় তাদের গুদ্দার জোর। বিশালগড় বাজার তারা কিনে রাখেনি, বিজেপির সম্পদ না বিশালগড় বাজারটা। আমরা আগামী দিনে এরা যদি আমাদেরকে, নাগরিকদেরকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়, নাগরিকরা নিজেদের সুরক্ষা নিজেরা নেবে, এবং এতে যদি আইন শৃঙ্খলা অবনতি হয় তাহলে পুলিশ প্রশাসন দায়ী থাকবে। তিনি চরিলাম আর ডিপ্লগ বাহাইন বিডিউনি থানি ডেপুটেশন রেলাইখা তিপ্রাম থানি আদংর চরিলাম পলিটিক্যাল ব্লক প্রটেস্ট খাইयै কটর হিমবতক হিমলাই ডেপুটেশন রেলাইখা ভিলেজ কাউন্সিলনি চংবারিন তৈयै। তিনি চরিলাম আর ডিপ্লগ বাহাইন বিডিউনি থানি ডেপুটেশন রেলাইখা তিপ্রাম থানি আদংর চরিলাম পলিটিক্যাল ব্লক প্রটেস্ট খাইयै কটর হিমবতক হিমলাই ডেপুটেশন রেলাইখা ভিলেজ কাউন্সিল চংবারিন তৈयै। তিনি ও কটর হিমবতক তে ডেপুটেশন রেলাইথানি ফাইমানজা থাইকা TWF YTF তে MDC উমা শঙ্কর দেববর্মা। বরগতন সাইমনত তিনি সারা রাজ্যব্যাপী যতটা বড় কর্মজায়গা সিলেক্ট করা মচল মিলাই মহারাষ্ট্র জমিন তিনি ডেপুটেশন গ্রহণ থাকা ডেপুটেশন মানে কারণ কাইসানো চিনি ডিমান্ড এডিসি ভিলেজ কমিটি ইলেকশন মা খালাম তাহলে হলে অলরেডি जों 1.5 বছর কৃষকই থাকা 1.5 বছর লাই থাকা সময় লাই থাকা তাবো পর্যন্ত ইলেকশন নিয়া তামনি বাগে ইন্ডিয়া আর হাইকোর্টর ওয়াইনি অর্ডার বাইরে মানে পড়ব ইলেকশন খালাইয়া আমন বাগে जों दिनै थ्रु भिडिअनि थ्रु जों रायजोफोराव जोंनि थानि कायसा मेमोरेन्डाम लिरनानै फायसा तामनि हमानो जों साइमनो एडिसि ভিলেজ কমিটি ইলেকশন নিয়ে ফলো त्रिपुरा राज्योआव दिनै बाय इलेक्शन नि थाखा
পৌর পরিষদ ইলেকশন পঞ্চায়েত ইলেকশন থেকে আরম্ভ খালাইনাই নিনি প্যাক্স তিনি কোঅপারেটিভ ব্যাপক বহুদিন ইলেকশন দङ ব্যাপক চলি দङ কাহাम गरेको চলি दङ একমাত্র নিনি ভিলেজ কমিটি ইলেকশন জিমিক ইন্ডিয়া আবনো তামি ইন্ডিয়া जों दिनै सारा राज्य बेपिबुलनि जों दिनै একসাথে ডেপুটেশন নিলাম ভাইকা আবনি কর্মসূচি অঙ্গ হিসাবে जों दिनै सरेलाम डेभेलपमेन्ट जों सरेलाम कमिटि नंगै डेपुटेशन निलाम डेपुटेशन लगी तंगान ताबो फाइमा kita sini सरेलाम डिस्ट्रिक्ट कमिटिनि प्रेसिडेंट गरम गोनां बिचिं sini सिनियर लीडर sini सुप्रामटिनि गरम गोनां बुद्ध बोरैनि नंगै दङ sini गरम गोनांजों उर्मिला गरम गोनांजों सप्ता गरम गोनांजों बरहली तै सिनि सिखाला नंगै दङ sini चंदन तै सरेलाम ब्लक प्रेसिडेंटनि त्रिपुरा मठनि प्रेसिडेंट सन्जित सुंदतल दङ तै जों दिनै दले दले फायनाय डेपुटेशन नेमरन नेमरमानि जे अजागानि जे अफिसार ताम कग्रग्रखा भिडिअ ब ननि जा खालायथाय खालायनायनि सायाव जाते जातिनो अमो खालायनायनि बागै साना जा खालायथाय जा बिनि क्षमता दङ ना आबो बेयाव इउज खालायनाय जाते जातिनो रमनायनै बसनो कग्रखा हामबाय Snamani Simen Kokmabai Gerungjak Hanoi Kokshilja Jaka Dopa Hamgrain Nainai Koroksa Shiklani Mungoi Kitainok Snamani Simen Kokmabai Gerungjak Hanoi Kokshilja Jaka Dopa Hamgrain Nainai Koroksa Shiklani Mungoi Amsani Tongko Sunglukrok Simen Sikokno Naragai Tonka Gomoti Hangkorni Korbuk Jelagangni Neta Rajesh Das Bini Samung Khainino Malkhung Rohori Simen Koknani Rohoro Honoi Kokshilja Jaka Fiaba Amsani Lukrok Simen Sikokno Naragai Police Ni Thaniya Fari Rohorka क्लियर जगह ওদিকে সামনে ক্লিয়ার হয়ে থাকে আচ্ছা তোর নাম কিটা তোর বাবার নাম রাজকুমার বাড়ি আচ্ছা আজকে গাড়িতে কিতা লুট করছ সিমেন্ট লইছিলাম কত বস্তা সিমেন্ট 8 বস্তা হ্যাঁ 8 বস্তা কার লাগা কাজের লাগা আর কি কাজের লাগা ঘরের লাগা আর কি কার ঘরের লাগা না না তুই পুরাটাই কক যে কার ভাই তুই তোরে যারা পাঠাইছে তারার কথাই কক কারা পাঠাইছে তোরে আমার তো কইছে রাজেশে তুই কি হাজিরা কাজ করতেছ হ্যাঁ হ্যাঁ তো এই সিমেন্ট কই থেকে লো হইছে এই 12000 হ্যাঁ 24টা আছে তো পিছনে থেকে লইছে এটার পিছনে এটা কি কোন কাজের লাগা আনছিল এটা তো আমি জানি না কি কাজের লাগা তোরে পাঠাইছে কেডা আমারে তো কইছে রাজেশে কইছে যে সিমেন্ট নেওয়ার লাগা সিমেন্ট নেওয়ার লাগা কইছে না রাজেশ কিটা কেডা কেডা কামলা আছিল কামলা তো তারা বাড়িতে কাজ করি আর কি আমরা তারা বাড়িতে কাজ করতেছ না Snamna Tangai, Haino Hai Tai Koroksan in Langma Chauka, Koroksa Sung Perang Bedegni Shamung Tangai, Patimung Dhormanogor Purbo Thana Road Amchayo. Sung Perang Tar Snamna Tangai, Haino Hai Tai Koroksan in Langma Chauka, Koroksa Sung Perang Bedegni Shamung Tangai, Patimung Dhormanogor Purbo Thana Road Amchayo. Hinai Nimung Shidar Kodas, Bininok Dhormanogor Algapur Amchayo. Sung Perang Snamai Tongmani Jora, Sung Perang Tongklayo, Hikahanai Shaiman Jaka. ফায়ার সার্ভিসে একটা পেশেন্ট নিয়েছিল ওটা ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজ করে তো ফুটির থেকে মানে পড়ে গেছিলো পড়ে যাওয়ার পরে তো এখানে নিয়ে এসছে তো আমি যখন দেখেছি তখন দেখেছি ব্রড ডেড ঠিক আছে রুগীর নাম সেদু দাস তো এই আর কি এরপরে এখন আমরা পুলিশ ইনফরমেশন করবো পেশেন্ট পার্টি মাত্র একটু আগে এসছে 5 মিনিট হবে তো আমরা ইনফরমেশন করার পরে হয়তো পিএম করতে লাগবে ঠিক আছে এটা পুলিশ ডিসাইড করবে ঠিক আছে ঘটনা যে আমরা এখানে বলা এসেছে যে প্রাক্তন মানে পুরাতন নর্থ পয়েন্ট স্কুলের সামনে একজন ইলেকট্রিক স্টাফ খুঁটির উপর থেকে নিচে পড়ছে আমরা গিয়ে দেখি সেই অবস্থায় টুকটুকি করিয়া রওনা দিচ্ছে আমরা টুকটুকি থেকে আমরা গাড়িতে নিয়ে আমরা হসপিটালে নিয়ে দিচ্ছি এর নাম হলো সিদ্ধার্থ দাস বয়স হলো 59 ইলেকট্রিক স্টাফ বাড়ি আলগাপুর একজন হেল্পার
সিদ্ধার্থ সিদ্ধার্থ কুমার দাস, বয়স 58-59 কাছাকাছি। ওই এলটি জিও কেটে ও কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো যথারীতি আমার স্টাফ সঙ্গে সঙ্গে এই ইয়েতে হসপিটালে নিয়ে আসে, তারপর চিকিৎসকরা দেখে ওনাকে ডেথ সার্টিফিকেট দিতে পারে। লাইনে যখন কাজ করছিল তখন কি লাইনে কি কাটা হয়েছিল? হ্যাঁ, জিও কেটেই কাজ করতেছিল তারা। কাটার উপরে মানে কাটার পরে কীভাবে ওটা তদন্ত করা হবে, ওটা আমরা ইনভেস্টিগেট করবো, স্পটে যাবো, গিয়ে দেখবো। স্যার আপনার নামটা? আমার নাম সুদীপ দাস। আপনি কি দায়িত্বে আছেন? আমি সিনিয়র ম্যানেজার ESD 1। গানবাড়ি খুলছে, খোলার পরে আমি কোথায় আর দেখেও না লাইনের সম্পর্কে আমার জানা না, আমি শুনেছি ওসব করছে এক কদম দেশে খালি এরপরে আমি মহিকে আন গিয়ে অনেক চেষ্টা করি তারা আমার গিয়া পাশে হয়তো দুই চারের মাঝখানে ঢুকিয়েছি। এরপরে মহিমুলা গিয়ে খালাইতে গিয়ে বিয়েছেলের কারণে করিয়া ইয়ে করছে। মোবাইল অনেক চেষ্টা করছি দুজনে। গ্যাং কাটা হলে কারেন্ট কীভাবে এলো? গ্যাং কাটার পরেও আমরা একটা ইমার্জেন্সি থাকে, হ্যাঁ ইমার্জেন্সি আছে কিনা সঠিক আমার জানা নাই, কিন্তু থাকে আমি তখন জানি। কোন জায়গাতে হয়েছিল, কত নম্বর গ্যাং কেটে? জায়গাটা তো আমি নতুন আছি, জায়গাটার নাম সঠিক করতে পারতেছি। জায়গাটা নতুন tabuk sejorani Koktwma asejora tino tebo nangkukmani Koktwma saimana bagai coya wenai tongni Swrangchati.